তারা যে আবার হাসিনার মতো আমাদের উপর জেল জুলুম গুম খুন হত্যা চাপিয়ে দিবে না, সেটার নিশ্চয়তাও আমাদেরকে দিতে হবে। আমরা জানি উসমান হাদিকে হত্যা করা হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, শুধুমাত্র তাদের উদ্দেশ্য বাস্তবায়িত হতে দিব না বলে আমরা আন্দোলন পর্যন্ত করতে পারি না। জুলাইয়ের আগের যে সংগ্রাম ছিল প্রত্যেকটা রাজনৈতিক দলের, সেটা যেরকম আমরা অ্যাকনলেজ করি, একইভাবে আমরা যারা তরুণ আছি, যারা জুলাইতে যাদের কোনো পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, যাদের পলিটিক্যাল কোনো পরিচয় ছিল না, বা পলিটিক্যাল কোনো গেইনের কোনো অ্যাচিভমেন্টের কোনো ধরনের কোনো চাওয়া পাওয়া ছাড়াই যারা রাজপথে নেমেছিল, তারা কিন্তু এবার ফার্স্ট টাইম ভোটার। 18 থেকে 35 বছর বয়সী যারা আছে তাদের সবার জীবনে কিন্তু এইবার প্রথমবার সুষ্ঠু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ এসেছে। তো এই যে তরুণরা যাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, নাই যেন শুধুমাত্র গুলির মুখে দাঁড়িয়েছিল ইনসাফ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, তাদের যে এই যে ফার্স্ট টাইম ভোট, তারা কিন্তু শুধুমাত্র আপনার গত 17 বছরে আপনি কি পেয়েছেন কি পাননি কি সংগ্রাম করেছেন শুধুমাত্র সেটা দেখবে না, তারা এটাও দেখবে তাদের এই যে জীবন দেওয়া 2000 ভাই বোন, তারা যে জুলাইতে জীবন দিয়েছে, সেই জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য আপনি জুলাই পরবর্তী কি করেছেন। এই যে আগামীর যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে আপনারা ক্ষমতায় যাবেন, আপনারা প্রশাসন সাজাবেন, আপনারা বিভিন্ন টেন্ডার বিভিন্ন ধরনের যে প্রজেক্ট সেগুলো আপনারা সরকারিভাবে রান করবেন। সেই রান করতে গিয়ে আপনারা জুলাই শহীদদের প্রতি কতখানি ইনসাফ করবেন। আমাদের 1400 শহীদ এবং আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদি, তাদের যে বিচার, সেটার জন্য আপনারা কি করবেন। জুলাই সনদ যে বাস্তবায়ন হবে সেটার জন্য আপনাদের কি চিন্তা ভাবনা, সেই সম্পর্কে আমি এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে, সেটা জামাতে ইসলামী এনসিপি বিএনপি, কাউকে সেভাবে কথা বলতে দেখিনি স্পষ্টভাবে। তাদের যে রাজনৈতিক যে প্রফেশনাল যে আছে সেই জায়গা থেকে আমি এখনো কাউকে মুখ খুলতে দেখিনি যে তাদের চিন্তা ভাবনা কি, জুলাই সনদ নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, হাসিনার বিচার নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, হাদি হত্যার বিচার নিয়ে তাদের চিন্তা ভাবনা কি, জুলাই যে 2000 শহীদ তাদের যে বিচার সেটা নিয়ে তাদের চিন্তা ভাবনা কি। এই কথাগুলো যদি আপনারা স্পষ্টভাবে বলতে না পারেন, আমরা কিন্তু আপনাদের উপর ভরসা করতে পারবো না। সেকেন্ডলি আমি যদি বলি, জুলাইয়ের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের অনেক আকাঙ্ক্ষার ছিল, তারা কিন্তু আমাদের সেই আশা বাস্তবায়ন করতে পারেনি। প্রথম দিকে যেভাবে জুলাইয়ের যারা সামনে ছিল, তারা যেভাবে ইন্টারিম গভর্নমেন্টকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে ঠিকঠাক মতো কাজ করতে যাওয়ার জন্য যেভাবে পাশে ছিল, এই পর্যায়ে কিন্তু আপনারা সেটা দেখবেন না। সবাই দেখবেন যে ইন্টারিমের উপর খুবই হতাশ এবং খুবই বিরক্ত। আমরা চাই না যে রাজনৈতিক দলকে আমরাই ভোট দিয়ে একেবারে ক্ষমতায় আনবো, তাদের প্রতি আমরা কোনোভাবে ডিসঅ্যাপয়েন্টেড হতে চাই না। আমরা তাদের কাছ থেকে একেবারে সুস্পষ্ট রূপরেখা দেখতে চাই যে তারা 5 বছর ক্ষমতায় থাকলে তারা কি করবে কি করবে না, এবং সেই যাওয়ার পর তাদের যে বাস্তবায়ন, সেটা যখন আমি তাদের কাছ থেকে আদায় করে নিতে যাব, তারা যে আবার হাসিনার মতো আমাদের উপর জেল জুলুম গুম খুন হত্যা চাপিয়ে দিবে না, সেটার নিশ্চয়তাও আমাদেরকে দিতে হবে। এই নিশ্চয়তাগুলো যখন আমরা পাবো, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, ভোটটা সুষ্ঠুভাবে হচ্ছে। এবং ভোটের যে মাঠ, সেই মাঠের জন্য আমি তো মনে করি এখনো পর্যন্ত ভোটের জন্য যে মাঠ, সেটা রাজনৈতিক দলগুলোরই ব্যর্থতা যে তারা সেই মাঠ তৈরি করে নিতে পারেনি। আমরা অনেক ধরনের কথা শুনি, আপনারা আমার কাছে জিজ্ঞেস করবেন ভোটের মাঠ তৈরি না, এটা আমি কোন বেসিসে বলছি। এইটার প্রমাণ আমার ভাই শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড। যদি ভোটের মাঠ সুষ্ঠুভাবেই প্রস্তুত থাকতো, আমার ভাইকে তো শহীদ হইতো না। এই বেসিসে আমি যদি বলি যে আমাদের কাছে অনেকবার আমরা আন্দোলন করি, মানুষ আমাদের কাছে জিজ্ঞেস করে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, আমার কাছে মানুষজন জিজ্ঞেস করে যে আমরা কেন আমার ভাইয়ের আন্দোলনের জন্য মাঠে নামছি না। আমার মাঠে নামবো, সাথে সাথে আমাদেরকে শুনতে হয় যে আমরা নির্বাচন বানচাল করতে চাই। নির্বাচন বানচাল তো আমাদের উদ্দেশ্য না। আমরা জানি উসমান হাদিকে হত্যা করা হয়েছে নির্বাচন বানচাল করার জন্য, শুধুমাত্র তাদের উদ্দেশ্য বাস্তবায়িত হতে দিব না বলে আমরা আন্দোলন পর্যন্ত করতে পারি না। এই আন্দোলন যে আপনাদের কথার অনুযায়ী আমরা যে আন্দোলনে নামছি না, বড় গ্যাদারিং করছি না, বিক্ষোভ সমাবেশ করছি না, আপনাদের যে রাজনৈতিক দলগুলোর কথা অনুযায়ী আপনাদের এই নির্বাচনটা সুষ্ঠুভাবে হওয়ার জন্য আপনাদেরকে আমাদেরকে এই আশ্বাসও দিতে হবে যে ক্ষমতায় আসার পর আপনারা সর্বপ্রথম এই আপনাদের প্রতি যে আমরা আশ্বাস রেখে আমরা আমাদের দাবিটা কিছুদিন পর্যন্ত অর্গানাইজড ওয়েতে পোস্টপোন রেখেছি, সেটা আপনারা বাস্তবায়ন করতে আমাদেরকে সাহায্য করবেন।